ঠিক আছে ইনশাআল্লাহ। দোয়া করুন। আর একদিন একটু অফিসে আসুন। হাই ভাই কই? আচ্ছা ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি একটু জোরে জোরে কথা বলবো আপনার সাথে। জোরে জোরে বলবেন? হ্যাঁ। মেলা জোরে বলেন। আচ্ছা, আপনাকে আমরা পছন্দ করি এবং কিছুক্ষণ আগে এক ভাই বিএনপি নেতা কর্মী দাবি করলো, উনি বললো যে আপনার এই যে আন্দোলনের অবদান এটা কেউ বাংলাদেশ অস্বীকার করে না, আমরাও করি না, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ এবং আপনি অনেক শ্রম দিয়েছেন, অনেক পরিশ্রম করেছেন এবং মাঠ পর্যায় থেকে একেবারে তৃণমূল পর্যন্ত আপনার যে অবদান এটা আমরা শুরু থেকেই দেখে আসছি, এর ভিতরে কোনো বিতর্ক নাই। আপনি এই স্বৈরাচার সরকার পতনের ক্ষেত্রে আপনার অবদান কোনো লোকই অস্বীকার করতে পারবে না এবং জাতীয় জন্য আপনার কাছে চিরঋণী। আপনার কাছে আমার কথা ভাই, যে আপনারা আপনার দল নিবন্ধনের জন্য আবেদন করছে নির্বাচন কমিশনে, আপনাদের নিবন্ধন দেয়নি, আপনাদেরকে আপিলের সুযোগ ছিল না। খুব ভালো বলেছেন। আমাদের কাছে যে চিঠি আছে ওই চিঠিটাতে মানে আপিলের কোনো অপশন নাই এবং ইলেকশন কমিশন সর্বশেষ যে চিঠি দেয় সেই চিঠিতে আপিল করা যায় না। আচ্ছা, কিন্তু আপনি আইনগত কোনো ব্যবস্থা আপনি গ্রহণ করতে পারতেন না? খুবই ভালো বলেছে। হ্যাঁ, এটা হাইকোর্টে যাওয়ার সুযোগ আছে। হাইকোর্টে গিয়ে এরকম 10টা সংগঠন যাদের উপর এরা জুলুম করছে তারা হাইকোর্ট থেকে আদেশ নিয়ে এসে নিবন্ধন নিয়ে নিছে। তার মানে 10টা সংগঠনের প্রতি এরা ভুল আচরণ করছিল, আদালতে গিয়ে সেটা সংশোধন করে দিচ্ছে। এটাই আমার কথা যে এরা এত ভুল করে কেন এবং সেই ভুলে আমাদের কষ্ট হবে কেন। এবং এই যে আমি 22 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত এই সেম একই নিবন্ধনের ইস্যু নিয়ে হাইকোর্টে খালি পাগলের মতো খালি ঘুরছি, বুঝতে পারছেন? তো আবার আমি যদি হাইকোর্টে যাই তাহলে এটা হাইকোর্টে করতে হতে এই নির্বাচন না পরে নির্বাচনে গিয়ে নির্বাচন করতে হবে। সেই কারণে আমি আমার তথ্য দিই, দলিলা দিই, সঠিকতা এগুলোতে 19-20 ভুল থাকতে পারে, আমি বলতেছি ভুল থাকতে পারে, আমাকে বলতে হবে, আমি সমাধান করব। বাট আমি ফেল করার জন্য এখানে আসিনি, আমি আমার ভুল থাকবে, ভুল সংশোধন করব। এখানে আমি রাজনীতি করবই, এই রাজনীতির মাঠের আমি সন্তান। এখানে স্লোগান দেই, এখানে বক্তব্য দেই, এখানে মানুষগুলোকে নিয়ে আগলা রাখি, এখানে পুলিশের সাথে লড়াই করছি। তো এই জায়গা আমার জায়গা, এই জায়গাটা আমার জায়গাটা আমাকে না দিয়ে অন্য একটা অর্থ লোপাটকারী ডেস্টিনিকে নিয়ে সে নিবন্ধন দিয়ে দিবে, তাকে চ্যালেঞ্জ করা আমাদের দায়িত্ব। এবং তাকে আরও প্রশ্ন করছি, 14 সালে খুব ভালো নির্বাচন করছে এরা, 18 সালের নির্বাচন আরও ভালো করছে, 24 সালের নির্বাচন আরও ভালো করছে। 5টা কমিশনার বাদ দিয়ে বাকিগুলো কারা সেই জিজ্ঞাসা করতেছি। ফুটফুটে সুন্দর। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। আমার একটা কোশ্চেন হলো যে আপনি যদি হাইকোর্টে লড়াই করে রায়টা আনতে পারতেন তাহলে তো আপনি বৃদ্ধাঙ্গুলি দিয়ে জাতিকে দেখাই দিতে পারতেন। নো, ও যে আগে 10 বার ভুল করছে 10টা সংগঠনের ক্ষেত্রে, ওটারই আমি বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছি। ওটা কেন করছে, বিচার চাই ওর। আমার জীবনের উপর দিয়ে এক্সপেরিমেন্ট চালাই আসে বৃদ্ধাঙ্গুল চালাবো না। আমি শুরু থেকে বলতেছি ও আগে থেকে ক্রিমিনাল। ও বলে ফোন দিয়ে, ওরা বলে আমজাম কাঁঠাল বলছেন, ও কি জামাত করে, ও আমাকে আমজাম কাঁঠাল বলবে? জামাতের সাথে আমার দ্বন্দ্ব, ও তো চাকরি করে, ও কেন আমাকে আমজাম কাঁঠাল বলবে বলেন? এটা অবশ্যই একজন সরকারি কর্মকর্তা হিসাবে সরকারের দায়িত্বশীল আচরণ না। আমার অফিস ছোট, আমার অফিসে টুল দেওয়া আছে, সে কি বলতে পারে 2টা চেয়ার কিনতে পারেন না, টুল রাখছেন এই নিয়ে দল করবেন, অন্য দলে যোগ দেন, সে কেটে বলতে পারে? অবশ্যই না। এগুলো রাজনীতি সে মাঠে বসেও করতে পারে, সে মাটিতে বসেও করতে পারে, এখানে চেয়ার টেবিলে কোনো আমার এখানে বসার কারণ আরো অনেকগুলো, এই বিষয়গুলোর বিচার চাই আমরা। এখন আর বিচার চাই, কারা এই আকামগুলো করছে। তার মানে সর্বশেষ আপনি এখান থেকে দাবি আদায় না করে যাবেন না? না, যাবো না। আপনি আপনার সিদ্ধান্ত অটল। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। যদি আমরা বলতে চাই ভাইয়ের কাগজপত্র ঠিক থাকলে, ভাইয়ের মাঠের রাজনীতিতে সক্রিয় আছে আমরা দেখছি, ভাইয়ের অবদান আছে এটাও আমরা জানি। আমি বলতেছি তো, অনেক অবদান আছে। আপনি যে প্রশ্নটা করেছেন, ফ্যাসিস্ট আমলে আপনারা প্রত্যেক জায়গায় দেখছেন যে তারেকবার অবদান নাই রাস্তায় এমন জায়গায় অবশ্যই আছে। তো সেই তারেকবার মতো একজন মানুষ যদি এখানে মানব বন্ধন করে আপনার নিবন্ধনের জন্য দাঁড়াতে হয়, তাহলে জাতির গলায় ধরে নেওয়া উচিত। অবশ্যই জাতির উচিত এই ভুয়া ধান্দাবাজ ফ্যাসিস্ট এই নির্বাচন কমিশনকে ঘাড় ধাক্কা দিয়ে, ঘাড়ের টেবিলে হাত ঠেসে ধরে ওইখানে সিগনেচার দিয়ে ফুটবল বানিয়ে বাংলাদেশের সীমান্তের বাইরে কি করে দেওয়া। আমি আমার দেশ আমার অধিকার পার্টির
চেয়ারম্যান সাখাওয়াত তানজিন, আমার বড় ভাই, আমি খুব কষ্ট পাচ্ছি কিন্তু আমি ডেঙ্গু আক্রান্ত জেলায় আসতে পারি নাই। আপনাদের কাছে দোয়া সমর্থন চাই এবং এখান থেকে তারেক ভাই ঠকলে বাংলাদেশ ঠকবে। এক কথায় তারেক ভাই ঠকলে বাংলাদেশ ঠকবে। নির্বাচন কমিশন তারেক ভাইকে সরি বলে, জাতিকে সরি বলে এই নিবন্ধন দিতে হবে। বাইরে কোনো কথা নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমাদের কথা হলো তারেক ভাইয়ের কাগজপত্র সঠিক থাকলে